আসসালামু আলাইকুম। বাংলাদেশে এত, এত ভেজাল খাবারের ভিতরেও আমি একটু চেষ্টা করছি যে আসলে ভালো পিওর খাবারগুলো ব্যবস্থা করার। সবথেকে বাংলাদেশের সমস্যা সেটা হচ্ছে যে ভোজ্য তেল। আমরা সয়াবিন তেল যেটা খেয়ে থাকি বা হচ্ছে যে আ হট প্রেস সরিষার তেল যেটা খেয়ে থাকি, যেটা মেশিনে ভাঙানো হয় আরকি। এই তেলগুলো খেলে আসলে পুষ্টিগুণ তো থাকে না, তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে গ্যাসের সমস্যা খুব বেশি হয়। সেজন্যে আমি আমার ফ্যামিলির জন্যে চেষ্টা করছি যে কোল্ড প্রেস কাঠের ঘানি সরিষার তেল ব্যবস্থা করার। তো কিছুদিন ধরে আমরা কোল্ড প্রেস কাঠের ঘানি সরিষার তেল বাসায় ব্যবহার করছি। এই যে ২ লিটারের একটা বোতল নিয়ে এসেছিলাম। সেই বোতলটা প্রায় শেষ হয়ে গেছে। আজকে আবার নিতে যাবো ইনশাআল্লাহ। তো আপনাদেরকে দেখাবো আমি কোথা থেকে নিই, মেশিনে কিভাবে আপনার সরিষার তেলগুলো ভাঙানো হয়, কোল্ড প্রেস, কাঠের ঘানি কিভাবে ইউজ করা হয়। তো এই যে আমি এখন সকালবেলা খাবার বসছে আরকি। এটাকে ভুজা বলে অনেকে, অনেকে সিদ্ধ বলে, অনেকে ভাত ভাজা বলে আরকি। তো এইটাতে হালকা এই যে কাঠের ঘানি সরিষার তেল যদি আমি একটু দিয়ে নিই, হ্যাঁ? তাহলে মানে এই খাবারের টেস্ট কিন্তু আলাদা হয়ে যাবে আরকি। এমনি নরমালি আমরা যখন সরিষার তেল দিই এই খাবারের সাথে, তখন অনেকটাই টেস্ট আলাদা হয়ে যায়। কিন্তু তারপরে যদি আবার খাঁটি সরিষার তেল হয়, তাহলে তো কোনো কথাই নেই। তো ইনশাল্লাহ আ আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব কোথায় কিভাবে সরিষার তেল, একেবারে খাঁটি সরিষার তেল পাওয়া যাচ্ছে, কিভাবে তারা ভাঙাচ্ছে আরকি। পুরা প্রসেস আপনাদেরকে দেখাবো। তারা কি সরিষা ইউজ করে, দানা কেমন, রাই সরিষা, সবকিছু, দেশি সরিষা যা কিছু আছে ওইখানে। আমি সবকিছু দেখাবো ইনশাল্লাহ। যে চলে আসলাম তেল নিতে বাসার জন্য একেবারে পিওর আধেখানি সরিষার তেল। যে এটা একেবারে কোল্ড প্রেস। যদি ব্যাক ক্যামেরা চালু করে দেখায় তাহলে দেখতে পাবেন যে এই যে আপনারা যদি দেখায় এই যে এখানে কিন্তু আমি হাত দিতে পারবো, হ্যাঁ, এই সরিষাতে আমি হাত দিতে পারছি, কিন্তু যেগুলা হট প্রেস সরিষার তেল আর কি, যেগুলা আমরা সাধারণ যে মেশিন গুলো আছে এই মেশিনে ভাঙানো হয়, ওই মেশিন গুলো থেকে যেগুলো তেল আমরা খাই সচরাচর বাজারে, যেগুলো তেল সরিষার তেল কিনে খাই, সেইগুলাতে আপনি এভাবে হাত দিতে পারবেন না, হাতে খোসা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এইগুলা একেবারেই আহ সীমিত তাপে তৈরি হচ্ছে, যার কারণে এটাকে বলা হয় কোল্ড প্রেস সরিষার তেল। এখানে আমি যদি একটু দেখাই, এখানে এই যে দেখতে পাচ্ছেন যে একেবারে অল্প অল্প করে পড়ছে। এই তেলটা বানাতেও অনেক সময় লাগে। আর এইখান থেকে আমি আমার ফ্যামিলির জন্য তেল নিয়ে যাই, একটাই কারণ, সেখানে এই তেলগুলোতে কোনো প্রকার দাগ থাকে না, এই তেলগুলো একেবারে রিফাইন করা। এই তেলগুলো নিয়ে গিয়ে মেশিনে রিফাইন করবে, আমি সেটাও দেখাবো। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এইখানে হট প্রেস সরিষার তেল তৈরি হচ্ছে, দুইটা মেশিনই আছে এখানে। আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার কোল্ড প্রেস যে সরিষার তেল সেটা এখান থেকে আমি নিয়ে যাই। এখানে হট প্রেস যেটা, এইটাতে আমি কোনোভাবে হাত দিতে পারবো না, এইগুলোতে হাত দিলে হাত ফুসকা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ প্রচুর হিট হয়ে থাকে, যার কারণে এই তেলের গুণগত মান অনেকটাই কম। সেই কারণে আমি আমার জন্য, ফ্যামিলির জন্য কোল্ড প্রেস সরিষার তেলটা নেওয়ার চেষ্টা করছি, প্রতিনিয়ত খাওয়ার চেষ্টা করছি। এখানে যদি দেখায় যে কি কি সরিষা ব্যবহার করা হয়, এই যে এই সরিষাগুলো ব্যবহার করা হয়, দেখেন সরিষার দানা অনেক মোটা। আমার এই কারণে আমি এখান থেকে খুবই ভালো লাগে একে। এই যে দেখেন রাই সরিষা, একেবারে সুন্দর সরিষার দানা। এই সরিষার দুটা মিক্স করে এই তেলগুলো তৈরি করা হয়। আর এই তেলগুলোতে আমি যেটা বললাম যে কোনো ধরনের দাগ থাকে না, এই যে মেশিন গুলো দেখছেন, এইখান থেকে তেলটা একেবারে এই ঘরের মধ্যে চলে যাবে। এখানে যদিও প্যাকিং হচ্ছে আর কি, এই যে দেখতে পাচ্ছেন এইখানে 5 লিটারের বোতল ব্যাক করছে, এখানে 2 লিটারের বোতল ব্যাক করছে। আমি আজকে 2 লিটারের একটা তেলের বোতল নিব আর কি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে যে এখানে রিফাইন করছে। আমি যেটা বললাম যে গাদ ছাড়া তেল, এই জন্য আমি এখানে আসি, যে গাদ ছাড়া তেল এখানে পাই। অনেক জায়গায় দেখেছে যে কাঠের ঘানি সরিষার তেল আছে, কিন্তু গাদটা পরিষ্কার করে দিবে, তেলের যে গাদ থাকে সেই গাদটা পরিষ্কার করে দিবে, এরকম সেট আপ তাদের নাই।
সে কারণে আমি এই জায়গা থেকে তেলগুলো নিয়ে থাকি, একেবারে পিওর তেল। আপনি যদি দেখেন এই যে সুন্দর কালার একেবারে, এই তেলগুলো আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের স্বাস্থ্যগত যে বিষয়গুলো, গ্যাসের যে সমস্যা, এই গ্যাসের সমস্যা অনেকটাই কম থাকবে। এমনিতে আমরা অনেক খাবার ভেজাল খাই, কিন্তু তেল আমাদের শরীরে অন্যতম কারণ হচ্ছে যে গ্যাস তৈরি করার। সেটাও যদি আমরা একেবারে ভেজাল খাই তাহলে দেখা যাচ্ছে আমাদের শরীরে আরো বিভিন্ন সমস্যা হইতে পারে। যার কারণে আমি আমার ফ্যামিলির জন্য একেবারে রাই সরিষার তেল, কাঠের ঘানি সরিষার তেল, পিওর তেল, কোনো গাছ ছাড়া তেল, একেবারে ফ্রেশ তেল নেওয়ার চেষ্টা করছি। আপনারাও আপনাদের পরিবারের জন্য সচেতনতা অবলম্বন করে যেখানে আপনারা কোল্ড প্রেস সরিষার তেল পাবেন সেইখান থেকে নিয়ে খাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে সয়াবিন তেল যেটা আছে সেটা পরিহার করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার পরিবারও সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।